হ্যালো এভরিওয়ান দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টলি বহেমিয়ান এন্ড ওয়েলকাম টু নিউ সেট মেশিন এন্ড মি আর কি চলে এসেছি বর্ধমান সুজুকির শোরুমে। আর আজকে যে স্কুটারটা নিয়ে ডিসকাস করব, সেই স্কুটারটা 125 সিসি সেগমেন্টের মধ্যে অতটা জনপ্রিয় না হলেও এই স্কুটারটার মধ্যে কিন্তু সেই সমস্ত পোটেনশিয়ালিটিটা রয়েছে, যেটার জন্য আপনার ভীষণ ভীষণ ডিজার্ভিং একটা স্কুটারে এটা চলে আসতেই পারে। তো আজকে কথা বলবো সুজুকি অ্যাভেনিস 125 সম্পর্কে। আর অ্যাভেনিস 125 সম্পর্কে কথা বলার মেন কারণ যেটা হলো, সুজুকি অ্যাভেনিসে বেশ কয়েকটা নতুন নতুন কালার ইন্ট্রোডিউস করেছে, যেগুলো আপনাদের সামনে রয়েছে। তো এই কন্টেন্টে আমরা এটা ডিসকাস করব, স্পেসিফিকেশন কি, ফিচার্স কি, এই স্কুটারটার প্রাইস কত, এর ইএমআই কত পড়বে, ম্যাক্সিমাম কত বছরের জন্য আপনি লোন নিতে পারবেন, এই সমস্ত কটা জিনিস সম্পর্কে। তো কন্টেন্টটা পুরোটা দেখলে আমার মনে হয় না এই স্কুটারটা সম্পর্কে আর কোনো কোয়ারিজ আপনার মনের ভেতর থাকবে। তো প্রথমে শুরু করব এই স্কুটারটার ওভারঅল যে ডিজাইনটা, সেই ডিজাইনটা থেকে অ্যাজ ইউ ক্যান সি বেশ সুন্দর একটা লুকস কিন্তু আপনি পাবেন। এই স্কুটারটার মধ্যে একটা ইউথফুল ডিজাইন রয়েছে। বেশ কয়েকটা স্কুটারের মতো কিছু কমন ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনি স্কুটারটার মধ্যে দেখতে পাবেন। তারপরেও এই স্কুটারটার ওভারঅল যে অ্যাপিয়ারেন্স, ওভারঅল যে একটা ক্যাপাসিটি, সেটার নিরিখে দেখতে গেলে এই স্কুটারটা কিন্তু ভীষণ ভালো একটা স্কুটার। তো যদি ওভারঅল দেখা যায় তো স্কুটারটার ফ্রন্টটা বেশ ইন্টারেস্টিং। এই জায়গাটা এনটর্কের মতো দেখতে হলেও এই ওপরের পোর্শনটা কিন্তু বেশ ইউনিক। আমার তো মনে হয় কিছুটা গ্রাস সুপার টাইপের দেখতে। তো এখানে ছোট্ট একটা উইন্ডশিল্ড আপনি পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে ফ্রন্টে এলইডি লাইটটা আপনি পেয়ে যাচ্ছেন, এবং এর যে উইঙ্কার্স গুলো সেগুলো হ্যালোজেন বাল্বের এবং ওপরে মাউন্ট করা রয়েছে। এবং ওভারঅল ফ্রন্টে যদি খুব ক্লোজলি দেখা যায় তাহলে প্রচুর কার্ভস রয়েছে, বিজি লাইনস রয়েছে, তার ফলে একটা অ্যাগ্রেসিভ ফ্রন্ট লুকস কিন্তু এই স্কুটারটা পেয়ে যাচ্ছে। আর থ্যাঙ্কস টু দিস নিউ কালার্স, মানে একটা ইয়েলো পাবেন, তার সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে, এখানে একটা হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে, এবং এইখানটাতে ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশন রয়েছে, এবং এই তিনটে কালারই কিন্তু বেশ আকর্ষণীয়, বেশ সুন্দর। মানে আপনার বয়স যেমনই হোক না কেন, আপনার স্কুটারটা যদি ভালো লাগে তাহলে আপনার বয়স অনুযায়ী, টেস্ট অনুযায়ী ডিফারেন্ট কালার্স গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই স্কুটারটার মধ্যে। আর এই স্কুটারটার যদি ডাইমেনশনের কথা বলি, দেন এই স্কুটারটাতে আপনি 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, 780 মিলিমিটারের সিট হাইট পাবেন, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি তো আমি বললাম 5.2 লিটার। আর কার্ভ মাসের কথা যদি বলি, সেক্ষেত্রে এই স্কুটারটার কার্ভ মাস হচ্ছে 106 কেজি। তো সাইড থেকে যদি দেখা যায়, দেন অ্যাজ ইউ ক্যান সি বেশ সুন্দর এর সাইড প্রোফাইলটাও। এখানে ফুটবোর্ডটাও বেশ সুন্দর, হ্যান্ডেল থেকে সিটের যে ডিস্টেন্সটা সেটাও বেশ সুন্দর। আপনার হাইট যদি একটু বেশি হয়, আই থিঙ্ক খুব একটা অসুবিধা হবে না এই স্কুটারটা চালাতে। অ্যান্ড রিয়ারে অ্যাভেনিসের ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন, 3D এমব্লেম রয়েছে, এবং ভীষণ সুন্দর স্টিকারিংটাও রয়েছে। আর এখানে একটা ছোট্ট করে স্টিকারের মাধ্যমে এই সুজুকি আমাদের বলেছে এই স্কুটারটা রাইড কানেক্ট এডিশন যুক্ত, মানে এর মধ্যে সুজুকি রাইড কানেক্ট টেকনোলজিটা রয়ে গেছে, নিজের সুজুকির ব্র্যান্ডিংটাও দেখতে পেয়ে যাচ্ছেন। প্র্যাকটিক্যালিটির দিক থেকে দেখতে গেলেও এই স্কুটারটা বেশ প্র্যাকটিক্যাল। এখানে আপনি একটা লাগেজ রাখার জন্য, ব্যাগপত্র রাখার জন্য এরিয়া পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে এই জায়গাটাতে আপনি মোবাইল চার্জের অপশনটাও পেয়ে যাচ্ছেন। এখানে আপনি মোবাইলটাকে আরামসে রাখতে পারেন। অ্যান্ড এটা বেশ সুন্দর, তবে এটা লক সেভাবে করা যায় না। হোয়াট এভার, এখানে জিনিসটা রয়েছে, তার সঙ্গে এখানে লাগেজ রাখার জন্য হুক রয়েছে, আর একটা হুক আপনি পেয়ে যাবেন এইখানে। তার সঙ্গে সিটটাও বেশ বড়, রাইডার পিলিয়নের জন্য কোনো অভাব হবে না জায়গার। ক্র্যাব রেলটাও বেশ সুন্দর, এবং রেয়ারে এর এক্সটার্নাল ফুয়েল ফিলিং ক্যাপটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। ই20 কম্পারেটিবল এই স্কুটারটার যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা হচ্ছে 5.2 লিটারের। আর তার সঙ্গে ভীষণ সুন্দর ট্রেন্ডি ডিজাইনের একটা টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, স্পিড অ্যাকচুয়ালি এটা, এবং এটা দেখতে ভীষণ ভালো লাগে, এবং বাইকের মতো দেখতে। এখানে আপনি টার্নিং ইন্ডিকেটর গুলো পেয়ে যাচ্ছেন। রেয়ারের যে মাডগার্ড সেটাও বেশ ইলংগেটেড, তার মানে কাদাগুলো ছিটকে আপনার গায়ে খুব একটা আসবে না, এবং তার সঙ্গে এখানে বেশ সুন্দর ডিজাইনের একটা মাফলারও পেয়ে যাচ্ছেন। আর ফুটপেক গুলো অ্যালুমিনিয়ামের। তো ওভারঅল এই স্কুটারটার লুকস নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। কিছুটা এনটর্কের ধাঁচ থাকলেও স্লিক অ্যান্ড ট্রেন্ডি লুকস, ভীষণ মডার্ন ইন অল সেন্স, ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে এই স্কুটারটাকে বলা যেতেই পারে। তার সঙ্গে অ্যাজ ইউ ক্যান সি ইয়ার পুশ বাটন রয়েছে। আপনার এখানে সুইচগুলোকে অফ করতে পারবেন, শাটার রয়েছে, তো বেশ সেফটি দিক থেকেও হেল্পফুল।
আর এই স্কুটারটার ফ্রন্টে আপনি টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে 90/90 সেকশনের 12 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে বেশ মিষ্টি দেখতে একটা অ্যালয়ও রয়ে গেছে। রিয়ারে আপনি ইউনিট সুইং পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে ড্রাম ব্রেক পেয়ে যাবেন এবং 90/100 সেকশনের 10 ইঞ্চের একটা টায়ার পেয়ে যাবেন। এইটা 12 ইঞ্চ দিলে আমার মনে হয় কম্পিটিশনের দিক থেকে দেখতে গেলে আরেকটু বেটার এজ কিন্তু এই স্কুটারটা পেয়ে যেত। যদি স্কুটারটার ইঞ্জিনের কথা বলা হয়, যেটা আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল 125 সিসির ইঞ্জিন। ডাল আপনার মোটেও লাগবে না। বেশ ডায়নামিক পেপি একটা ইঞ্জিন চালানোর সময় কিন্তু এই স্কুটার থেকে আপনি যথেষ্ট ফান কিন্তু এখান থেকে বার করে আনতে পারেন। তো এই সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড এসওএসি 2 ভালভ এফআই যুক্ত 124 সিসির ইঞ্জিনটাতে আপনি 6750 আরপিএম এ 8.7 PS ম্যাক্স পাওয়ার আর 5500 আরপিএম এ 10 নিউট্রোমিটার পিক টর্কটাও পেয়ে যাচ্ছেন। সো বেশ একটা ভালো জিনিস। আমি যদি এবার সিটটাকে যদি আমি ওপেন করি, দেন আপনি এখানে দেখতে পারবেন যে আন্ডার সিট স্টোরেজটাও কিন্তু ডিসেন্ট। ডিসেন্ট আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাবেন। এখানে কিছু খাপ রয়েছে মেডিসিন-টেডিসিনের জন্য। তবে এখানে কোনো লাইটের কোনো প্রভিশন কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। ফুল ফেজ হেলমেট না এলেও হাফ হেলমেট এখানে চলে আসবে। তার সঙ্গে রেগুলার যে সমস্ত অফিস যাওয়ার জন্য ছোটখাটো ব্যাগ, গ্রসারির প্রচুর জিনিসপত্র কিন্তু আপনি এখানে আরামসে রাখতে পারেন। অ্যাজ সাচ আপনার কোনো প্রবলেম হবে না। সুইচ গিয়ার ডিসপ্লের কথাগুলো বলা যাক। এখানে আপার বিম, লোয়ার বিম পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে টার্নিং ইন্ডিকেটর পাবেন, হর্ন পাবেন। এখানে একটা সুইচের থ্রু দিয়েই আপনি এই গাড়িটাকে কিল করতে পারবেন, ইগনিশনটাও করতে পারবেন এবং এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটাও কিন্তু বেশ সুন্দর। কেন? কারণ এই ডিসপ্লেটা আপনাকে অ্যাডিকুয়েট ইনফরমেশন গুলোও দিয়ে দেয়। এটা ব্লুটুথ এনেবল ডিজিটাল কনসোল উইথ সুজুকি রাইড কানেক্ট টেকনোলজি যুক্ত। এখানে আপনি টার্ন বাই টার্ন নেভিগেশন, ফোন ব্যাটারি লেভেল, ইটিএ আপডেট, মিসড কল অ্যালার্ট অ্যান্ড কলার আইডি ইভেন, তার সঙ্গে কল, এসএমএস, ইভেন হোয়াটসঅ্যাপ অ্যালার্টটাও পেয়ে যাবেন এবং স্পিড এক্সিডিং অ্যালার্টটাও কিন্তু আপনি এই স্কুটারটা থেকে পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি মোডগুলোকে প্রেস করেন দেন অ্যাজ ইউ ক্যান সি ডিফারেন্ট মোডগুলো আপনি এখানে পেয়ে যাবেন। অটো থেকে শুরু করে, ট্রিপ থেকে শুরু করে যে সমস্ত ট্রিপে, অ্যাভারেজ, ট্রিপ বি, অ্যাভারেজ। তো এই সমস্তগুলো কিলোমিটার পার লিটার, কতটা গেছে, ভোল্টেজ, ব্যাটারির কি অবস্থা। তো এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে, সঙ্গে টাইমটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এরপর কথা বলা যাক গাড়িটার প্রাইস কত, মিনিমাম ডাউন পেমেন্ট কত করতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে। তো এই গাড়িটার বর্ধমানে এই মুহূর্তে অন রোড প্রাইস পড়ছে 1,18,000 অনলি এবং আপনি যদি এই গাড়িটাকে বাড়িতে নিয়ে যেতে চান দেন আপনাকে মিনিমাম 20,000 রুপিজের মতো ডাউন পেমেন্ট করতে হবে। ম্যাক্সিমাম টেনিওর হবে 4 ইয়ার্স আর সেক্ষেত্রে ইএমআই পড়বে 3,015 রুপিসের মতো। তো এই ছিল বর্ধমান সুজুকির শোরুমে এসে অ্যাভনিস 125 রাইড কানেক্ট এডিশনটার নতুন কালারগুলো এবং বাকি জিনিসগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে বর্ধমান সুজুকির কন্ট্যাক্ট স্টপ করে দেবো। আপনার যদি সুজুকির স্কুটার হোক, বাইক হোক, কোনো রকম এনকোয়ারি থাকে দেন ওখান থেকে আপনি কিন্তু সমস্ত এনকোয়ারিগুলো ফুলফিল করতে পারেন। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ব্রেভিং। বাই বাই।